আসসালামু আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই লাল তেঁতুল গাছ, বীজের চারার গাছ। তো একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আসলে রিভিউ দিচ্ছি। এখানে কিন্তু আমি মিষ্টি তেঁতুল বানছিলাম, সৌদি আরবের যে মিষ্টি তেঁতুলটা হয় সেটা। তো আস্তে আস্তে কিন্তু এই গ্রাফটিনের যে চারাটা বা ডালটা এটা মারা গেছে শুকায়। এখানে একটা হয়েছিল, ওখানে একটা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই দেখেন 1 বছর কিন্তু বেঁচে ছিল, পরবর্তীতে আস্তে আস্তে মারা গেছে। আমি একটা কারণ রিসার্চ করে পাইলাম। তো আসলে সৎ মার মতনই কিন্তু গাছটা আচরণ করছে। কারণ তার যে ডালপালাগুলো আছে এগুলাকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শক্তির প্রয়োজন হয়। সেগুলা দেওয়ার জন্য উনি ব্যতিব্যস্ত। ওই যে কলমটা দিয়েছে ওটাই কিন্তু অতভাবে শক্তি প্রয়োগ করি নাই, বা গোত্র ঠিক নাই এরকম হতে পারে। কিন্তু যদি ফুল মাথা কেটে করতাম তাহলে কিন্তু ওইটা 100% জার্মিনেশন হতো এবং ভালো হতো। তো তারপরেও কিন্তু বাঁচানোর জন্য কিন্তু আমি এই যে কাটিং গুলা করছিলাম যাতে টিকে থাকে যেন। তো তখন কিন্তু টিকে ছিল, তো যখন এই ডালপালাগুলো বড় হয়েছে তখন আস্তে আস্তে কিন্তু ওইটা মারা গেছে। এটা হচ্ছে কি আমি মূল কারণ খুঁজে পেলাম, যে ডালপালার সাথে সাথে ওটার শক্তি প্রয়োগ বা নিতে পারতেছে না, তারা এগুলা নিয়ে নিচ্ছে। যেরকম সৎ মার ছেলেগুলা কিন্তু বেশি পরিমাণ নিয়ে থাকে, জমি জায়গা ইত্যাদি নিয়ে থাকে। কিন্তু যে প্রথম যে মা থাকে তার কিন্তু অবহেলিত থাকে, বা দ্বিতীয় মাও কিন্তু অবহেলিত থাকে। এক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন বা বুঝবেন, কারণ জোর যার মূল্য তার, এটাই হচ্ছে বড় কথা। তো আমি বিস্তারিত বুঝে শুনে এইটাই পাইলাম। তো আসলে মাল্টিগ্রাফটিং করতে গেলে সব ডালপালা এগুলা খুব সেটে দিতে হবে, দিয়ে তারপরে ওই যেটা আমরা বানবো ওটা অতিরিক্ত আহ, বড় করে তারপরে কিন্তু এই সে নিজের যে মাতৃগাছের যে ডালগুলা থাকবে ওইগুলা কমপ্লিট করা লাগবে অবশ্যই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।